আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন সকলে? আশা করি ভালো। আমি ওয়ালিদ আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন বিডি প্রো চ্যানেলে। সো ফ্রেন্ড, আশা করি আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেলের মাধ্যমে জানতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়টি কি। হ্যাঁ বন্ধুরা, আজকে মূলত আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনাদেরকে একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব, আর যেটা অবশ্যই হবে বিগিনারদের জন্য, যারা মূলত প্রোগ্রামিং জগতে বা প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন বা প্রোগ্রামিং নিয়ে সর্বপ্রথম আপনারা চিন্তা করছেন যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেস্ট হবে। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে নেব যে অ্যাকচুয়ালি যেই ল্যাঙ্গুয়েজগুলো বর্তমানে টপ 10 এ আছে। সো অ্যাকচুয়ালি এই বিষয়টা আমি আপনাদেরকে এক্সপ্লেন করব যে টপ 10 এ যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি টপ 10 এ কিভাবে আছে বা কেন আছে। সো আমরা যদি দেখি যে এখানে লেখা আছে টপ 10 পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এখানে প্রথমে আছে পাইথন, সি শার্প, জাভাস্ক্রিপ্ট, জাভা, সি, সি প্লাস প্লাস, গো আর সুইফট, পিএইচপি। সো এরপরে আমরা যদি বেস্ট টপ 10 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই কিওয়ার্ডটি দিয়ে যদি আমরা সার্চ করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে চলে এসেছে জাভা, সি শার্প, সি, সি প্লাস প্লাস, গো আর সুইফট, পিএইচপি। এরপর আপনি যদি এখানে 2000, এরপরে আপনি যদি 2021 এটা দিয়ে সার্চ করেন, তাহলে দেখবেন যে ডিফারেন্ট কিছু ল্যাঙ্গুয়েজ আসবে। এরপরে আপনি যদি এখানে লেখেন 2030, তাহলে আপনারা দেখবেন যে এখানে ডিফারেন্ট কিছু ল্যাঙ্গুয়েজ চলে এসেছে। সো অ্যাকচুয়ালি এই কিওয়ার্ডের উপরে বেস করে মূলত এই ল্যাঙ্গুয়েজগুলো দেখায়। মূলত যদি এই ওয়েবসাইটের এই কিওয়ার্ডটা সবচেয়ে র্যাঙ্ক করে, তাহলে মূলত এই রেজাল্টগুলো দেখাচ্ছে। সো এইখান থেকে অ্যাকচুয়ালি কখনোই বুঝতে পারবেন না কোন ল্যাঙ্গুয়েজটা আপনাদের জন্য সুইটেবল বা কোন ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে বেস্ট। সো এখন আমরা যদি সরাসরি চলে আসি আমাদের এখানে, তাহলে যে বিষয়গুলো আমরা দেখব যে একটি ল্যাঙ্গুয়েজের কোন কোন প্ল্যাটফর্মে কাজ করার রাইটস আছে। সো প্রথমেই আমরা যদি পাইথনের কথায় আসি, তাহলে পাইথন মূলত একটি মেশিন লার্নিং বেস ল্যাঙ্গুয়েজ, যেটা বর্তমানে কিন্তু ওয়েব বেসের উপরেও খুব ভালো কাজ করছে, এবং আশা করা যায় যে ইন ফিউচার খুব ভালোভাবেই এটা ওয়েব বেসটাকে দখল করে নেবে, এবং যেটা বর্তমানে পিএইচপি দখল করে আছে। এর পরবর্তীতে যদি আমি সি শার্পের কথা বলি, সি শার্প মূলত মাইক্রোসফট বেস একটি ল্যাঙ্গুয়েজ। মূলত মাইক্রোসফট এই সি শার্পটা প্রোভাইড করেছে, এবং সি শার্প হচ্ছে সি, সি প্লাস প্লাস এবং জাভা, এই তিনটি ল্যাঙ্গুয়েজের কম্বিনেশনে ক্রিয়েট করা। এবং এরপরে যদি আমি আসি জাভাস্ক্রিপ্টে, জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেই ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে মূলত আমরা ওয়েবে কাজ করে থাকি, এছাড়াও আমরা কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনও কাজ করি। সো জাভা অলরেডি আমরা জানি যে জাভা একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যদিও এগুলো মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা পরে আসছি। সো জাভার মাধ্যমে আমরা কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে শুরু করে আরো অনেক অ্যাপ ক্রিয়েট করতে পারি। এরপরে দেখতে পাচ্ছি যে সি ল্যাঙ্গুয়েজ। সো সি ল্যাঙ্গুয়েজ একটি প্রিমিটিভ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং। সো এর মাধ্যমে কিন্তু অলরেডি উইন্ডোজ ওএস এর অনেক কিছুই বিল্ড আপ করা, এবং যেটা পরবর্তীতে শিফট করেছে সি প্লাস প্লাসে, এবং বর্তমানে উইন্ডোজ এর অ্যাপ্লিকেশনগুলো শিফট করছে সি শার্পের। এরপরে গো আর সুইফট, এগুলোও খুব ফেমাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো পিএইচপির কথা বলবো। পিএইচপি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের জন্য খুবই পপুলার একটি ল্যাঙ্গুয়েজ ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কারণ বর্তমানে কিন্তু পিএইচপির উপরে বেস করেই আমাদের বিভিন্ন ওয়েবসাইটগুলো ক্রিয়েট করা হয়। সো আশা করি এই বিষয়গুলো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি চলে আসবো প্ল্যাটফর্মে। সো আমাদের কি কি প্ল্যাটফর্ম হতে পারে। সাপোজ আমরা সাধারণত যে সকল ডিভাইসগুলো ইউজ করি সেগুলোর কথা যদি আসি, প্রথমে আমরা ব্যবহার করি মোবাইল ফোন, এবং মোবাইল ফোনের জন্য আমরা ব্যবহার করি হয়তো অ্যান্ড্রয়েড, কেউ হয়তো আইওএস ব্যবহার করে থাকেন। এরপরে আমরা যদি আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপের দিকে আসি, ল্যাপটপে কেউ হয়তো বা ম্যাক ল্যাপটপ ব্যবহার করে থাকেন, যেখানে ম্যাক ওএস দেয়া, এবং যারা উইন্ডোজ ব্যবহার করে থাকেন তারা উইন্ডোজ ওএস অপারেটিং সিস্টেম ব্যবহার করেন। এরপরে আমরা সরাসরি চলে আসবো ওয়েবে। আমরা গুগলে যে সকল ওয়েবসাইটগুলো সার্চ করি প্রতিনিয়ত, এগুলো মূলত ওয়েবের আন্ডারে পড়ে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিনিয়ত বা দৈনন্দিন আমরা তিনটি বিষয়ের সাথে বা তিনটি প্ল্যাটফর্মের সাথে একেবারেই যুক্ত। তবে এই তিনটি প্ল্যাটফর্ম কিন্তু এখনো একটি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ক্রিয়েট করা সম্ভব হয় না উইদাউট ফ্রেমওয়ার্ক। সো ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরিতে আমরা একটু পরে আসছি। সো এইখানে যদি আমরা দেখি যে হুইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু লার্ন,
based on your career goal. সো এখানে দেখতে পাচ্ছি যে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট এবং ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট প্রত্যেকটি প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা সফটওয়্যার অথবা যদি ওয়েবসাইট হয় সেক্ষেত্রেও ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেটি হচ্ছে প্রত্যেকটি বিষয়েরই মূল বিষয় হিসেবে গণ্য। সো ফ্রন্ট এন্ড যারা মূলত আমরা ইউজার আছি তারা মূলত ফ্রন্ট এন্ড গুলো দেখতে পাই, বাট ব্যাক এন্ডে অনেক কোড বা অনেক কিছু থাকে, ডাটাবেস কানেকশন এছাড়াও আরো অনেক কিছু থাকে, সেগুলো আমরা দেখতে পাই না। সো এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট এন্ডের জন্য এখানে লেখা আছে জাভাস্ক্রিপ্ট, ইএলএম, টাইপস্ক্রিপ্ট এবং ব্যাক এন্ডের জন্য আছে জাভাস্ক্রিপ্ট, স্কেলা, পাইথন, গো, রুবি এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যাকচুয়ালি আমরা প্রথমে বুঝবো যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। যদি আমরা একটি ওয়েবসাইট এ ধরি যে একটি ওয়েবসাইট হচ্ছে ফ্রন্ট এন্ড, সাপোজ আমি যদি ফেসবুকে ক্লিক করি, সো ধরি এই ফেসবুকের এই ইন্টারফেসটা হচ্ছে একটি ফ্রন্ট এন্ড। এখন আমি যদি এর ব্যাক এন্ড দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি যে ব্যাক এন্ডে কি রকম হিজিবিজি কোড লেখা। সো অ্যাকচুয়ালি এটি হচ্ছে ফ্রন্ট এন্ড এবং এটি হচ্ছে ব্যাক এন্ড। সো ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড একটি অ্যাপ্লিকেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর পরবর্তীতে দেখব মোবাইল ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সিস্টেম প্রোগ্রামিং। এছাড়াও আছে আমাদের ক্লাউড এবং মেশিন লার্নিং। সো আমরা যদি মোবাইল, গেম, ডেস্কটপ এবং সিস্টেম এবং মেশিন লার্নিং, ক্লাউড বেস প্ল্যাটফর্মগুলো চিন্তা করে থাকি, তাহলে আমরা কিন্তু একটি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেটা ক্রিয়েট করতে পারবো না। সেটার জন্য অবশ্যই আমাদের একটি পাওয়ারফুল ফ্রেমওয়ার্কের প্রয়োজন হবে। সো ফ্রেমওয়ার্ক হচ্ছে এমন একটি মাধ্যম যে মাধ্যমে আপনি একটি ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনি এই সকল অ্যাপ্লিকেশনগুলো বা সকল প্ল্যাটফর্মে সুইচ করতে পারেন। সো ফ্রেন্ড, ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমরা ইন ফিউচার জানবো। সো ফ্রেমওয়ার্ক আপাতত এইটুকু জানি যে ফ্রেমওয়ার্ক হচ্ছে একটি ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কের মাধ্যমে একটি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অনেকগুলো প্ল্যাটফর্মে সুইচ করা যায়। সাপোজ আপনি একটি ফ্রেমওয়ার্ক দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারেন একটি ল্যাঙ্গুয়েজে, এবং আপনি চাইলে গেম ডেভেলপমেন্ট করতে পারেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারেন। এরপরে আছে যে মেশিন লার্নিং করতে পারেন এবং ক্লাউড বেস কাজ করতে পারেন। সো আমরা যদি সাপোজ সি শার্পের কথা চিন্তা করি, তাহলে সি শার্পের সবচেয়ে পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক হচ্ছে ডটনেট ফ্রেমওয়ার্ক। সো ডটনেট ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনি চাইলে এই বিষয়গুলো খুব ইজি ওয়েতে ক্রিয়েট করতে পারেন। এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়গুলো সম্পর্কে। এখন আমি বলবো যে অ্যাকচুয়ালি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনার জন্য সবচেয়ে সুইটেবল হবে। যদিও আমরা সি কে মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে থাকি, তারপরেও আমি বলবো যেহেতু সি শার্পের মধ্যে সি, সি প্লাস প্লাস এবং জাভা এই তিনটি ল্যাঙ্গুয়েজের সমন্বয় আছে, সেহেতু আপনি প্রথমেই সি শার্প দিয়ে শুরু করতে পারেন। এখন হয়তো অনেকেই আমার সাথে একমত অথবা দ্বিমত থাকতে পারে, বাট আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি, আপনারা আপনাদের বিষয়টা কিভাবে নেবেন সেটা আপনাদের বিষয়। সো ফ্রেন্ড, আবারও আমি বলছি যে প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু কিছু কমন বিষয় দিয়ে ক্রিয়েট করা, যার মাধ্যমে আপনি একটি ল্যাঙ্গুয়েজ শেখার মাধ্যমে আপনি অন্য একটি ল্যাঙ্গুয়েজে সুইচ করতে পারেন খুব ইজি ওয়েতে। সো আমরা যখন ইন ফিউচার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব, তখন অবশ্যই আপনারা দেখবেন যে একটা ল্যাঙ্গুয়েজ আরেকটা ল্যাঙ্গুয়েজের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। সো এরপরে আমি যদি নিচের দিকে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে টপ 10 মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ। সো এটা আমি জাস্ট কিছু আর্টিকেল থেকে কালেক্ট করেছি, বাট এখানে যে ইনফরমেশনগুলো আছে, সাপোজ নাম্বার অফ জবস এবং অ্যাভারেজ অ্যানুয়াল স্যালারি, এগুলো হচ্ছে আপনার সাপোজ ইউরোপ কান্ট্রিগুলোর জন্য, কারণ সেই কান্ট্রির যে সকল জব সাইট আছে বা যে সকল ব্লগ সাইটগুলো আছে সেগুলো থেকে মূলত আমাদের এই বিষয়গুলো বা এই টপিকগুলো কালেক্ট করা। সো প্রথমে যদি পাইথন দিয়ে আমি শুরু করি, যে পাইথন ইজ ওয়াইডলি রেঞ্জড অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজি টু লার্ন। সো অ্যাকচুয়ালি পাইথন কিন্তু একটি ইজি ল্যাঙ্গুয়েজ বলবো, বাট পাইথনের ডিমান্ড বর্তমানে ধীরে ধীরে খুব উপরের দিকে যাচ্ছে। পাইথনে কিছু ল্যাকিংসও আছে, যেখানে দেখতে পাচ্ছেন যে পাইথন ইজ নট সুইটেবল ফর মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। পাইথন কিন্তু আমরা জানি যে মেশিন লার্নিং এর জন্য সবচেয়ে সুইটেবল একটা ল্যাঙ্গুয়েজ, এবং যেটা বর্তমানে ওয়েব বেজের দিকে ধাবিত হচ্ছে।
সো এর পরবর্তীতে আমরা যদি দেখি সি শার্প, এখানে যে নাম্বার অফ জব এবং অ্যাভারেজ অ্যানুয়াল স্যালারি দেখছেন, এটা আমি আবারও বলবো যেটা মূলত ইউরোপ কান্ট্রি বেস, কারণ আমি সেখান থেকে যেহেতু আর্টিকেলগুলো কালেক্ট করেছি। এরপরে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট ডেভেলপমেন্ট সি শার্প অ্যাজ এ ফাস্টার অ্যান্ড মোর সিকিউর ভ্যারিয়েন্ট অফ সি, ইট ইজ ফুললি ইন্টিজার্ড উইথ মাইক্রোসফট ডট নেট সফটওয়্যার ফ্রেমওয়ার্ক। সো সি শার্প আমি অলরেডি বলেছি যে মাইক্রোসফটের বিল্ড আপ করা, এবং সি শার্পের যে ফ্রেমওয়ার্ক সেটা ওয়ার্ল্ডের মধ্যে বলা যায় যে সবচেয়ে বেস্ট পাওয়ারফুল একটি ফ্রেমওয়ার্ক, সেটা হচ্ছে ডট নেট ফ্রেমওয়ার্ক। সো ডট নেট ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমি আপনাকে বলেছি যে আপনারা প্রত্যেকটি প্ল্যাটফর্মে কিন্তু এক ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই কাজ করতে পারেন। সো এরপরে যদি আমি দেখি যে অ্যাকচুয়ালি সি শার্পের যে ল্যাকিংস আছে সেটি হচ্ছে সি শার্প ক্যান হ্যাভ আ স্টেপ লার্নিং কার্ভ। এরপরে আমরা যদি একটু নিচের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে জাভাস্ক্রিপ্ট। সো এখানে আছে জাভাস্ক্রিপ্ট ইজ এ মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর বিল্ডিং ইন্টারেক্টিভ ওয়েবসাইট। সো আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং যেটির মাধ্যমে ওয়েবসাইট বিল্ড আপ করা যায়। এরপরে দেখতে পাচ্ছি যে ইন্টারনেট ব্রাউজার ক্যান ডিসেবল জাভাস্ক্রিপ্ট কোড ফর রানিং অ্যাজ এ জাভাস্ক্রিপ্ট ইজ ইউজ টু কোড pop-up ads that in some cases can contain a malicious content. সো আশা করছি আপনারা ল্যাকিংসটা বুঝতে পেরেছেন। এরপরে যদি আমি দেখি জাভা, এবং জাভার ক্ষেত্রে এখানে আছে জাভা ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশন। এরপরে ল্যাকিংস গুলো আছে যেমন জাভা ইজ নট আইডিয়াল ফর অ্যাপ্লিকেশন দ্যাট রান অন দ্য ক্লাউড। এরপরে দেখতে পাচ্ছেন যে সির ক্ষেত্রেও আপনারা এরকম একটি বিষয় পাবেন যেটি হচ্ছে অ্যালং উইথ পাইথন অ্যান্ড জাভা সি ফর্মস আ গুড ফাউন্ডেশন ফর লার্নিং হাউ টু প্রোগ্রাম। সো এইখানে তারা বলছে যে আপনি যদি পাইথন, জাভা অথবা আরও যে সকল ল্যাঙ্গুয়েজগুলো আছে যেমন সি শার্প, এই ল্যাঙ্গুয়েজগুলোর জন্য আপনারা বেসিক যদি ধরেন তাহলে সি ধরতে পারেন। সো আমি আরেকবার যদি দেখি অ্যালং উইথ পাইথন অ্যান্ড জাভা সি ফর্ম এ গুড ফাউন্ডেশন ফর লার্নিং হাউ টু প্রোগ্রাম। সো প্রোগ্রামিং শেখার জন্য যেহেতু সি হচ্ছে মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনারা সি দিয়েও কিন্তু শুরু করতে পারেন, বাট আমার জন্য ভালো হয়েছে সি শার্প, সেহেতু আমি সি শার্প আপনাদেরকে অবশ্যই বলবো। সো এরপরে বলছে যে সিন্স ইটস অ্যান ওল্ডার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি ইজ নট সুইটেবল ফর মোর মডার্ন ইউজ কেসেস সাচ অ্যাজ ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ্লিকেশন। সো যেহেতু সি একটি প্রিমিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেহেতু সেটা কিন্তু বর্তমান টেকনোলজির সাথে সামঞ্জস্যপূর্ণ না। বাট আপনি যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক ধরেন তাহলে আপনি সি থেকে শিখতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন যে সি প্লাস প্লাস। সো সো এইখানে বলছে যে সি প্লাস প্লাস ইজ এ এক্সটেনশন অফ দ্য সি দ্যাট ওয়ার্কস উইল ফর প্রোগ্রামিং দ্যাট সিস্টেম দ্যাট রান অ্যাপ্লিকেশন। এরপরে এর ল্যাকিংস হিসেবে বলছে লাইক সি এবং সি প্লাস প্লাস হ্যাজ কমপ্লেক্স সিনট্যাক্স অ্যান্ড অ্যাবন্ডেন্স অফ ফিচার্স দ্যাট ক্যান মেক ইট কমপ্লিটেড ফর নিউ প্রোগ্রামিং। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন গো, আর, সুইপ, পিএইচপি। সো আমি যদি পিএইচপিটা একটু বলি, পিএইচপি ইজ ওয়াইডলি ইউজ ফর সার্ভার সাইড ওয়েব ডেভেলপমেন্ট। সো যদিও অনেক দেশেই পিএইচপি সবচেয়ে বেশি পপুলার ওয়েব ডেভেলপমেন্টের জন্য, বাট ওয়েব ডেভেলপমেন্টের মার্কেটটা ধীরে ধীরে কিন্তু পাইথনের দিকে চলে যাচ্ছে। তারপরেও আমি বলবো যে পিএইচপি ওয়েব ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বেস্ট, কারণ যেহেতু এটি ফ্রি প্ল্যাটফর্ম অফ দ্য ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ। সো এরপরে যদি আমি পিএইচপির ল্যাকিংস গুলো দেখি তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাজ এ পাইথন অ্যান্ড জাভাস্ক্রিপ্ট হ্যাভ গেইনড পপুলারিটি। যেহেতু আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে পিএইচপি যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে এবং পাইথন এবং জাভাস্ক্রিপ্ট মূলত এই ওয়েব ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মটা খুব ধীরে ধীরে তাদের দিকে নিয়ে যাচ্ছে। সো ফ্রেন্ড, আশা করি আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে একটি বিস্তারিত ধারণা পেয়েছেন। তারপরেও হয়তোবা আপনাদের মনে অনেক প্রশ্ন আছে যেগুলো চাইলে আপনারা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে শেয়ার করতে পারেন। আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি চান তাহলে আমাদের এই টিউটোরিয়ালটা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন যেন তারাও এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। সো পরিশেষে বলবো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।